ব্লগ যে জানতুন দেখতেছেন ব্যাকের আসসালামু আলাইকুম, কেমন আছেন ব্যাকে? এদিকে আমি সকালবেলা উঠতেই হলো, যদিও সকালবেলা না, আজ একটু দেরি হয়ে গেছে। আজ যা উঠতেই হলো যে গুড়া চিংড়ি মাছ বাসন দোষে, কারণ গুড়া চিংড়ি মাছটি দেখেন এরম কুট্টি কুট্টি এদিনের বাঁচতে আমার এরম মেজাজ গরম হইতাছিল। এরম কুট্টি কুট্টি গুড়া চিংড়ি আমার বাঁচতে অনেক বেশি বিরক্ত লাগে। আমি এমনি আলসা মানুষ, এরকম ধৈর্যের কাম আমার পক্ষে সম্ভব না। তাও আর কি করার, এগুনই আসলো বাসার ভিতরে। এদি আর কি কুটতেছিলাম, কুটটা যেগুন হ্যান্সা কুটা আসলো এগুন আবার এই মুরগা করে দিতেছিলাম খাওয়ানোর লিগা। আর দেখেন মায়ে কেমনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে বাচ্চা করে খাওয়ানোর লিগা। আমি এটাই আসলে দেখতেছিলাম যে আসলে মারা মনে হয় ব্যাখ্যানি এরমই হয়। এখন এটা পশু পাখির মা হোক আর মানুষের বাচ্চা, মানুষের মাই হোক, যাই হোক আর কি। আর এদিকে আমি গেলাম গিয়ে আমগো লার্কি আনতে বিলা। আর এদিকে হইলো যে আমগো লার্কির খামাল। আর এই দেখেন আমগো যদিও গ্যাসের চুলা, আমগো এই লার্কি খড়ির লিগা আসলে কোনো মিক্কে যাওয়ান লাগে না, কিনানো লাগে না। আল্লাহর রহমতে মাসাল্লাহ দিলে যে এই গাছ গাছালি আছে আমগো, হেডি দিয়ে আমগো তো নি মাইসা আইয়া লার্কি কিনতে আইয়া আমগো আর কোনো মিক্কা যাওয়ান লাগে না লার্কি কিনানোর লিগা। এদি দিয়ে আমগো চলে যায় বছরের পর বছর। আর এই দেখেন লার্কিটা টান টানার লগে লগে একটা ইন্দুর বাইরে গেছে। আমি তো যেই ডরাইছে মনে করছি সাপ নাকি। তারপরে এই তো আমি কোনো সময় লার্কি খড়িটা কখনো টানাটানি করি না। আজ যে একমাত্র এই ভিডিও করণের লিগা এই লার্কি খড়ি কত কিছু টানাটানি করণ লাগে সান। লার্কি খড়ি এইসব কাজে আমার জীবনও কেউ কোনোখানে খুঁজে পাইতো না। আর এই তো আমি লার্কি লিয়ে যাইতেছিলাম গিয়া, একেবারে যে গ্রামের মানুষ যেমনে যা করে হেমনি আসলে গেছিলাম গিয়া। তো কেমন লাগে আমার ভিডিও কমেন্ট করবেন অবশ্যই। আর আমার ইউটিউবে যদি আপনারা প্রথম আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটা ফলো করে দিবেন, লাইক দিয়া শেয়ার করে দিবেন। আর এই দেখেন ছোটোবেলায় কে কে এরম ফুকুরও দিঘিত দফায় দফায় গোসল করছেন কন্ত। আমরা তো ছোটোবেলায় ফার করছি ফুকুর দিঘিত দফাইতে দফাইতে। স্কুল থেকে আয় এক লাভ দিতাম। আর এই ফলাহাইনটি দেখে এরম বেশি গোসল করতে মন চাইতেছিল, কিন্তু নিজের লগে সঙ্গী সাথী কেউই নাই। তারপর ওই দিন নাইমা গেছিলাম, লোভ সামলাইতাম পারি না, তারপরেও আমি গোসল করছি। ফলাহাইনে খেলাধুলাও করতেছিল, এই দেখেন বল উদ্দি করতেছিল। আমারও এরকম ছোটবেলা কত রকমের সঙ্গী সাথী আছিল, এক লগে ব্যাগকে মিল্লা গোসল করতাম। এখন ব্যাগের বিয়া শাদী হয়ে যে যেন গেছে গিয়া বা ফলাহাইন হয়ে গেছে। ফলাহাইন এখন একলগের ফলাহাইনি এখন দিঘিত নাইমা গোসল করে। তো আমি এটি দেখা খুব বেশি মিস করতেছিলাম। তো ফলাহাইনে ডাক দিতেছিলাম যে কায় এদিন সব আমগো পরিচিত আশেপাশের ফলাহাইনি। তা আমি ভিডিও করতেছিলাম আজ কি কইতাছিল এগুনটারা। আর ইন্দা সান আমার ফুতে কি একটা ছিল, ইন্দা কাঠি কুঠি লাডি মাডি কোনতন জানি টুগে মুগে আইনা ইন্দা ফালাইতেছিল। আর এটি হ্যাঁ ফালায় খুবই খুশি হইতেছিল, আমার তো দেখা ভালোই লাগতেছিল। আরে আমি নিষেধ করি না কোনো কাম করতে, কারণ ফলাহাইন মাটি ছুটি লইয়া যদি না খেলে, ফলাহাইন আসলে মাটির ছুটি সম্পর্কটাই বুঝ। আসলে ব্যাগ বাচ্চা গো না মাটি ছুটি দিয়ে খেলা উচিত, অন্তত একবেলা। যে সবসময় মাটি ছুটি লয়ে ফয়রা থাকানোর দরকার তা কিন্তু কইতাছি না, মাঝে মধ্যে মাটি ছুটি দিয়ে খেলানোর উচিত। আর ইন্দা আমি তরকারি বয়ে দিছি, হেডি নাড়াচাড়া করতেছিলাম। আর এই দিক দিয়ে আজ আমি মুরগি গোস্ত রান্না হেলিগা আমি এনো জিরা টিরা বাড়াবাড়ি করতেছিলাম। আর গোস্ত মোস্তের ভিতরে না বাড়াবাড়ি মশলা দিলে অনেক বেশি মজা লাগে। আর ইন্দা আমার আম্মায় দেখেন এদিক দিয়া আমি কই জানি গেছিলাম না জানি ভিডিও করতেছিলাম। আর আম্মাই হলো যে নাড়াচাড়া ব্যাগ করতেছিল। আমি নামমাত্র আর কি কাম করি, আমার আম্মাই থায় পিছনের গল্পতে। আমার তার দেখান যায় না, আমি আর কি একজনের তো দেখান লাগবে হেলিগে আর কি আমার দেখান যায়। এই আমি না দেখাইতেছিলাম যে আমি মশলা বাড়াবাড়ি করতেছিলাম। আসলে আমি না মশলা বাড়তে গিয়ে আমার আত্মাত ব্যথা করতেছিলাম, আমি ফাটতেছিলাম না কোনোভাবে। তো আম্মাই হইলো যে এই যে আমার বাইকটা দিতেছিল, নামমাত্র কইলাম না, নামমাত্র হইলো যে আমি খাই যে আমি কাম করি বা আমি কাম করতে পারি এরম আর কি। আবার যে কাম করতে পারি না তাও না, কাম করতে পারি টুকটাক, যে না করতে পারি এমনও না। তারপরে গেলাম গিয়ে আমগো লই গাছের ভিতরে দুনিয়ার লই ধরে রয়েছে। আমার না এই লইটা অনেক বেশি মজা লাগে, বেশি টকও না, একদম খাইতে জানি কেমন একটা মানে অনেক বেশি মজা লাগে এই লইটা। এক বোয়াতে দেখা যায় 1 হাজি লইও খাওয়ানো যায়। যারা আসলে টক পাগল তারা 1 হাজি কেন 2-3 হাজিও খাইতে পারবো। আমি যদি এত বেশি টক পছন্দ করি না, আমার মাঝে মধ্যে মন চায় খাইতে, কিন্তু এই লইটার ব্যাপারে আইলে আবার অন্যরকম। আর এই দেখেন কি সুন্দর এরকম টসটসা করে লই ধরে রয়েছিল, কি দেখা না খাওয়ানোর তো বেশি ফাটতেই মন চাইতেছিল। এই দেখেন এক একটা লই এত বড় বড়, এত সুন্দর দেখতে। আর ইন্দা দেখেন আমার ফুটে হাজির লয়ে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ আমি হাজির ভিতরে লই দিতাম। আর এই দেখেন কতগুণ ফাঁসছি, আরও ফাঁসছি যদিও। এটি ফাইরা এখন লয়ে যাবো বানানি খাওয়ানোর লিগে এটি দুমু। এই দেখেন তারপরে গেছি কি আমি আর আমার ফুটে বইয়া একটু একটু করে খাইতেছিলাম। আমার ফুটেরও খুব বেশি পছন্দ, ফলাহাইনেরে দেখি না টকমক খাইতে এত বেশি পছন্দ করে, কিন্তু আমার ফুটে এই লই, তারপর বেলুম্বা, তারপর কনাম কন এটি না লবণ মরিচ দেয়া না লবণ দিয়ে খাইতে হয় অনেক বেশি পছন্দ করে সান। হ্যাঁ ও খাইতেছিল, আমারও মোহের ভিতরে একটা একটা করে ঢুকাই দিতেছিল। আর আমার কইতাছিল আম্মা আমার পকেটটার ভিতর কতক্ষণ দিয়া দাও।
তা আমিও তারে খাওয়াই দিতেছিলাম আর পকেটও কতক্ষণ দিয়ে দিছি। হ্যাঁ একটা একটা করে লইয়া লইয়া খালি খাইতেছিল। এর ভিতরে আবার আমার ছোট ভাই আবার লই এগুলো নিয়ে বানিয়ে আনছে। আর এই দেখেন আমরা 3 ভাই বোনে মিলে একলগে এই লই বানানি খাইতেছিলাম। আমি এই প্রথম মনে হয় আমার ভিডিওর ভিতরে আমরা 3 ভাই বোনের একলগে আইনা লইছি। এই দেখেন এটা আমার বড় ভাই, এটা আমার ছোট ভাই, আর আমার তো ব্যাগকেই চিনেন। তো যাই হোক, ব্যাক কথার এক কথা, আমার ভিডিও যদি ভালো না লাগে কি করণ লাগবো ভিডিওর ভিতরে কেমনে কি করতে হইব এটা আপনারা কইয়া দেন। আমি ভিডিওতে নতুন তো জানি না কেমনে কোনো ভুল হইতে পারে, আপনারা আসলে কইয়া দিবেন। না কইলে তো আসলে বুঝবো না কোন জায়গা দিয়ে কিরুমা ভুল হয়েছে বা কিরুমা ভিডিও আমি যেটা আর বুঝবো না। প্রতিদিন এক টাইপের ভিডিও দেখতে দেখতে আপনাকে তো বিরক্ত লাগতে পারে। এদিকে আপনারা নিজেরাই কোয়েন যে আসলে আপনারা কি দেখতেছেন। তারপরে বিকালবেলা রান্ধন বাড়ন শেষে রেডিমেডি হয়ে আজ যে আমার বান্ধবীর লগে দেখা করতাম যাবো। বান্ধবীর লগে অনেক বছর পর দেখা হইব। আমার বিয়েটা বান্ধবীরে বারবার কইতাছিলাম, যদি আমিও বিয়েটা, তো আমি বারবার বিয়েটা বান্ধবীরে কইতাছিলাম যে ফলাহাইন টোলাহাইন নিতাম না, তোর দাও তুই লই আই থারবি না, একলা একলা বাইরামো আগের মতো। তো আটটাছিলাম রিক্সা লিয়ে দাঁড়াইছিলাম, রিক্সা খুঁজা পাই না। তো কি আর সামনে বাড়ির সামনে এলো বিয়েটা বান্ধবীর বাড়ি। তো আইসা আমার লগে দেখা করানোর লিগা। বিয়ার পরে আসলে ওর লগে হেমনে কোনো সময় বাইরই না, অন্যান্য বন্ধু বান্ধবীর লগে বাইর হইছে কিন্তু ওর লগে বাইরই না। ওরই একটা আফসোস যে ব্যাকের লগে আমি সবসময় বাইরে হিগার লগে কিলিকা বাইরই না। আজ যা হিগার আফসোসের গুড়ায় ফানি দিয়ে হিগারলে বাইরে গেলাম। হিগার মুখ দেখানো নিষেধ দিলে হিগার ঠ্যাং দিয়ে দেখিয়ে দিলাম। হিগার আর আমার ঠ্যাং দেখেন, ঠ্যাং দেখতে দেখতে মনে করেন যে আমি আমার বিয়েতে বান্ধবীর লগেই বাইরেছি। আসলে ব্যাগকে তো ক্যামেরার সামনে আইতে পছন্দ করে না বা ব্যাগকে ক্যামেরার সামনে আইয়েও না, এটা ব্যাগকেরই বুঝতে হইব। তারপর চলে গেলাম আমগো চাঁদপুরের জাতীয় জায়গা। এখন ওইটা আগে জাতীয় জায়গা আসলে নদীর মোহনা, এখন জাতীয় জায়গা হইলো যেটা, যদিও এটা আগেও জাতীয় জায়গা ছিল, এখনো জাতীয় জায়গা। আরেকটা জাতীয় জায়গা হইলো প্রেস ক্লাব। যারা যারা চাঁদপুরের হেরা ব্যাগ কি ছিলেন এই জায়গাটা আসলে কোন জায়গায়, তো যারা যারা চাঁদপুরের আছেন ব্যাগ কইলে কমেন্ট করে যাইবেন এই জায়গায় আসলে কে কে গেছেন। আমার মনে হয় না এমন কেউ বাদ আছে যে এই জায়গায় যায় না। তো এই জায়গায় যাওয়ানোর পরে খালি বেড়া আর বেড়া বেড়া আর বেড়া। একবার মনে হয়েছিল যে আয়া পড়মু, পরে দেখলাম যে না, জন বিকাল অন্দস্তে ব্যাগ মাইয়া মুইয়ারাও আন্দস্তে। পরে আমরা বইছি আর এত সুন্দর বাতাস আসছিল, উঠটাইতে মন চাইতেছিল না। আর এদিকে একটা বাস্তা খালি বারবার আমগমিকে আইতাছিল যাইতাছিল। তো এদিকে দেখেন অনেক রকমের ছোট ছোট বাচ্চা করে লইয়া এনো আয়া ফসতে ব্যাগকে আডাআডি করণের লিগা ঘুরাঘুরি করণ লিগা যাগো বাসা আশেপাশে। তো এনো আমরা পরে একটা চানাচুর আলার দেখে একটু চানাচুর খামো ভাবলাম, চানাচুরটা লইয়া আমগো মুহের টেস্টটাই নষ্ট করে লেছি। দিছে তো 1 ঘন্টা দেরি কইরা, কতক্ষণ আগে অর্ডার করছি, দিছে 1 ঘন্টা পরে মনে হয় আস্তে ধীরে ধীরে সুস্থে। পরে মনে হইলো যে না, এটা খাইয়া আসলে মুহের স্বাদটাই নষ্ট করে লাইছি। পরে আর কি রিক্সা একটা লইয়া তারপরে যাইতেছিলাম গিয়ে একটু ঘুরমু গারমু, যেহেতু বান্ধবীর লইয়া এতদিন পরে বাড়িতে, আবার কবে না কবে বাইর হয়। আসলে বাইরমু কইরা না, বাইর নয় না। আজকে হেগার লগে কালকে হেগার লগে এরম করে না, কারো লগে বাইর নয় না। বিয়া হয়ে গেলে আসলে সময় সুযোগ করণটা আসলেই টাফ। এর সুযোগ হইলে অসুযোগ হয় না, অসুযোগ হইলে অসুযোগ হয় না। তো পুরা চাঁদপুর শহরটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি যত জেলায় যাই না কেন, যত ভালো জেলায় যাই, যত রাজধানীর ভিতরেই থাই না কেন, চাঁদপুর ছাড়া আমার কোনো দিকে মন টিকে না। চাঁদপুরের মতো সুন্দর জেলা কোনো জায়গাতেই নেই। আমি এটা বিশ্বাস করি, চাঁদপুর জেলাটা ছোট হইতে পারে কিন্তু এই জেলার মতো শান্তি আমি কোনো জেলাতে গিয়েই পাই না। যত জেলাতেই গেছি, যদিও যত জেলার মধ্যে 3-4 জেলা ছাড়া কোনো জেলাতেই যাই না, কিন্তু কই যে কয় না, যার জায়গা যায় না হ্যাঁ শান্তি হ্যানি। তো আমার জেলা এনে আমার শান্তি হয় না। আমার আসলে এই জায়গা ছাড়া কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না। আগে এত যানজট ছিল না এত বেশি, তারপরে অন্যান্য জেলার থেকে যানজট কমই আছে আল্লাহর রহমতে, এত বেশি যানজট নেই। তারপরে 2 বান্ধবী টুইরা তারপর চলে গেলাম একটু খানা ফিনা খাইতে। তারপরে আমরা 2 বান্ধবী মিলে অর্ডার করছি পিজা, পাস্তা, একটা কোল্ড কফি। 2 বান্ধবীর বাচ্চাই হলো যে বাইরটা খাইছে, লেগার 2 জনের ভিতরেই ফেরা কাজ করতেছিল যে কতক্ষণ বাইর যাবো। আমার বান্ধবীরও ফেরা কাজ করতেছিল যে কতক্ষণ বাসার যাইবো। তারপরে ফেরা খুরা সাইরা 2 জনে মিলে খাওয়া দাওয়া করলাম, পেট ফুরে একটু খাইলাম টাইলাম। অনেকদিন পরে মন খুললা হাসলাম, মন খুললা কথা কইলাম। আসলে আমরা যত যেরুমই হোক, যতদিনই দেখা না হোক, কিন্তু এক লগে যখন বই তখন আসলে আমগো কথারও শেষ হয় না। সিএনজি করে যখন যাই, সিএনজি আলা একবার হইলো আমগো মিকা ফিরা চাইবো যে আসলে আমরা এত কি বকবক করি। আগে বিয়ার আগে সিএনজি আলারাই ডাক দিত, আমরা এত কথা কই কি লিগা, আমগো কথা মনে হয় না শেষই হয় না। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাইবেন। যদি ভালো লাগে থাকে, বারবার কইতাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে দিবেন। এই ছিল আজকের ব্লগ। কথা কইতে বাইতো আয়া পড়ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।